ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এখন তেল স্থাপনা লক্ষ্য করে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা চলছে। এই যুদ্ধ শুধু সামরিক নয়, বিশ্ব জ্বালানি বাজারেও কাঁপিয়ে দিয়েছে। ইরানের তেল স্থাপনায় সরাসরি হামলা। 8 এপ্রিল 2026 ইরানে লাবান নামের দ্বীপে তেল শোধনাগারে হামলা হয়। হামলার ফলে আগুন লাগে, তবে না দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় ধরনের হতাহতের খবর নেই। কে হামলা করেছে তা স্পষ্ট নয়। ইসরায়েল দায় স্বীকার করেছে। আগেও মার্চ মাসে গ্যাস ফিল্ডে হামলা হয়, যা ইরানের সবচেয়ে বড় জ্বালানি উৎসগুলোর একটি। এতে গ্যাস উৎপাদন ব্যাপক কমে যায়। ইরানের পাল্টা আঘাত। ইরানের সামরিক বাহিনী আরজিসি ঘোষণা দিয়েছে তারা মার্কিন ও ইসরায়েল সম্পর্কিত তেল স্থাপনায় হামলা চালিয়েছে। সৌদি আরবের ইয়ানুব তেল স্থাপনা টার্গেট হয়েছে। এছাড়া কুয়েত, ইউএই, কাতার সহ বিভিন্ন দেশে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। বহু তেল পাইপলাইন ও গ্যাস প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধের বড় কৌশল হলো প্রতিপক্ষের অর্থনীতি ধ্বংস করা, বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে চাপ সৃষ্টি করা, জ্বালানি সরবরাহ বন্ধ করে আন্তর্জাতিক প্রভাব তৈরি করা। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ করে ইরান বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ বাধা দেয়। এই বিষয়টি 40টির বেশি বড় তেল ও গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত। তেলের দাম $90 উপরে উঠে গেছে। বিশ্বের জ্বালানি সংকট তৈরি। লং গ্যাস উৎপাদন কমে গেছে। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে স্থানীয় যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু হামলা পুরোপুরি বন্ধ হয়নি। ইরান আবারও জাহাজ ধ্বংসের হুমকি দিয়েছে। ইসরায়েল ও অন্যান্য স্থানে নতুন হামলা চলছে।